গাইস সারাদিন ফেসবুকে ঢুকি নাই তো ফেসবুকে ঢুইকা যখন আমি উফ আল্লাহ গো মানুষ আমার এতটা মনে হয় খারাপ কারো জন্য লাগে নাই গাইস, বিশ্বাস করো। ইকরা আপুর জন্য কেমন যেন অন্তর থেকে কেমন যেন লাগতেছে। ওনার আমি চিনিও না, পার্সোনালি জানিও না, তারপরও আমি ওনার প্রত্যেকটা ভিডিও দেখতাম, ফলো দেওয়া ছিল ওনার বাচ্চার সাথে ভিডিও বলো, আমি দেখতাম, আমার অনেক ভাল লাগতো গাইজ, বিশ্বাস করো। কেন জানি ওর আম্মুর কান্না দেখা আমার ভিতরটা ফাইটা যেতেছে। আমি সারা দিন গাইজ বাসা চেঞ্জ করার তালে ছিলাম, ফেসবুকে ঢুকি নাই। আল্লাহ চিন্তা করি কেমনে ভাই পরকিয়া করলো। এত সুন্দর একটা মানুষ ইকরা পরে পার্সোনালি গাইজ আমার এত ভালো লাগতো, আর এত সুন্দর, সবচাইতে বড় কথা এত সুন্দর। আর যে মেয়ের সাথে রিলেশন পরকিয়া করছে আলভি, ওই মেয়ের থেকে শত গুণে গাইজ, শত গুণে ইকরা আপু সুন্দর, শত গুণে। হাসিটা কি মাশাল্লাহ আল্লাহ। রিজিককে দেখলাম শেষবারের মতো, আর আম্মুরে দেখতে গেছিল। উফ, বুকের ভিতরটা গায়ে জাস্ট ফাইটা যাইতাছে, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আমি এত খারাপ আমার কারোর জন্য কখনো লাগে নাই। এই প্রথমবার আমার হয়েছে এতটা খারাপ কারোর জন্য লাগতেছে। উফ আল্লাহ গো আল্লাহ, উনি তো সুইসাইড করছে, খোদা ওনারে বেহেশতে নসিব করো আল্লাহ। তারপরও আমি দোয়া করি, ছেলেটার জন্য এতটা কষ্ট লাগতেছে, আমার ইচ্ছা করতেছে গাইস বিচার চাই, গাইস বিচার। কারা কারা সহমত জাস্ট আমার কমেন্ট করো গাইস, বিচার চাই। এই কতর পর কত একটা ইস্যু ওনার নাকি কোন দেশে যেন, ওইখান থেকে আসতে মাত্র 2 ঘন্টা লাগে, যতটুকু নিউজ আমি দেখলাম। টিকিট পাইতাছে না বলে, এটা কোনো কথা? হ্যাঁ, শেষবারের মতো দেখলি না, শেষবারের মতো তোর জন্য যে মানুষটা মারা গেছে, আল্লাহ আল্লাহ তুমি রহম করো খোদা। আমার এতটা কষ্ট লাগতেছে গাইজ, আমার সারা দিন মন খারাপ ছিল আজকে, শুধু এই ক্রাপুর এই বিষয়টা নিয়ে। উনিও তো একটা নারী, তাই না? কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক।